আসসালামু অনেক ইনসাফের বয়ান দিয়ে রফিক ভাই আমার থেকে সময় কেড়ে নিছেন আধা ঘন্টা। এটা কি বেআইনসাফি হলো কিনা রফিক ভাই প্রশ্ন দিয়ে উত্তর পাওয়া যাবে না, কবি নীরব। তো আমাদের সময় সামনে, তাহলে যেহেতু আমার সময় কেড়ে নিছেন তাহলে আমার স্পিচটা একটু ছোট করে দেই নাকি? আচ্ছা দেখেন, উনি তো যেভাবে বলল আজকে যেহেতু ইসলাম নিয়ে আপনারা শুনতে যাচ্ছেন, আমি কিছু ইসলাম নিয়েও অবশ্যই অর্থনীতির সাথে কয়েকটা বিষয় রিলেট করে বলবো। তো ব্যাপার হচ্ছে কি, দেখেন এখন তো আসলে রাজনীতি নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত, প্রত্যেকটা ক্যাম্পাস ব্যস্ত, তাই না? তো এই যে রাজনীতি হচ্ছে, রাজনৈতিক অর্থনীতি বা আমাদের যে রোড ম্যাপটা, তো আপনারা আসলে কোন পথটা গ্রহণ করবেন সেটা নিয়ে আপনারা অনেক সময় কনফিউজ থাকে। শুধু আপনারা না, ইসলামী দলগুলোও কনফিউজড, এমনকি যারা সেকুলার দল তারাও কনফিউজড। এমনকি এই ক্লাসে আমি চাবো যে এমন কিছু একটা শিখাইতে যেটা আপনার মাঝে পার্মানেন্ট একটা চেঞ্জ আনতে পারবে ইনশাআল্লাহ, এবং দৃষ্টিভঙ্গি উন্মুক্ত করতে পারবে। কেন? লার্নিং মানে কি? লার্নিং মানে হচ্ছে পার্মানেন্ট পজিটিভ চেঞ্জ, তাই তো? তো আমার কথা শোনার পর যদি আমার যে ইলাস্ট্রিকের মতন একটা জিনিসটা আনার পর আবার ছেড়ে দিলে আগের জায়গায় আসে, তাহলে কি লার্নিং জিরো। সো আপনারা মন দিয়ে প্রশ্ন শোনেন এবং উত্তর দিবেন। মনে দেখবেন যে আপনারা নিজের উত্তর দিতে দিতে কি নিজে শিখছেন। কেমন? আপনারা কি ডানপন্থী, বামপন্থী? আপনারা কোন পন্থী? ডানপন্থী। হাই হাই, ডানপন্থী মানে কি? ডোনাল্ড ট্রাম্প কোন পন্থী? ডানপন্থী। আপনারা ডানপন্থী, এই তো বললেন। ডানপন্থী নাকি বামপন্থী? কে ডানপন্থী মানে কি, বামপন্থী মানে কি? এই যে ইংলিশ শেখাচ্ছে আমাকে, দেখেন আমি কিন্তু ইংলিশ ক্লাস নিচ্ছি না যে লেফট উইং রাইট উইং বলবো না, বললাম ডানপন্থী বামপন্থী কি, লেফট উইং রাইট উইং। ডান হচ্ছে কি? হকপন্থী শাহবাগী। এটা হচ্ছে কি অক্সিমরন। অক্সিমরন মানে বুঝেন যে একই জিনিসের দুইটা বিপরীত জিনিস একসাথে করে আমি বললাম একই জিনিস। যেমন কি ফায়ার মানে গুলি করা, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্ব ছিল, ফ্রেন্ডলি ফায়ার। মেক্স নো সেন্স, রাইট? এখন আপনারা ডানপন্থী মানে জানেন নাই তো? আচ্ছা, এই যে ডান বামপন্থী আমরা বলি, এই পন্থাগুলো কি রাজনৈতিক নাকি অর্থনৈতিক নাকি দুইটাই? দুইটাই। অর্থনৈতিক ডানপন্থী মানে কি? ভাবতেছেন রাজনীতিকটা জানি না, অর্থনৈতিক হ্যাঁ সোশ্যালিস্ট। আচ্ছা, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নাম বলেন। জনাব জামাত ইসলাম, সে কোন পন্থী? অর্থনৈতিক ভাবে নিশ্চিত? দেখলেন অবস্থা। আপনারা কিন্তু ইউনিভার্সিটিতে পড়েন, বয়স কত সবার? 22-23 বছর হয়ে গেছে। তো এই করতে করতে আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন, দেশের হাল ধরবেন বা ইসলামী আন্দোলন করবেন। তারপরে আপনাকে যদি বলা হয় যে ওকে আজকে আপনাকে রাষ্ট্রের সব ক্ষমতা দিয়ে দিলাম, আজকে আপনাকে অর্থমন্ত্রী বানালাম, এবার দেশ চালান, তখন তো আপনি নিজে জানবেন না যে দেশ চলতেছে কেমনে, কোন জায়গায় কে জানতে হবে। আচ্ছা, ইসলাম কোন পন্থী? ও, তাহলে ডানপন্থী অর্থনৈতিক ধারা আপনি বাস্তবায়ন করবেন এবং এইভাবে ইসলাম বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, নাকি? সর্বনাশ। তাহলে কি করবেন? আচ্ছা, আপনি আগে আমরা আলোচনা করি, ইসলাম কি পুঁজিবাদী নাকি সমাজতান্ত্রিক? যদি বলে যে কোনটার সাথে মিল বেশি, আবার কোনটা বলবেন? না না না, মানে বললাম কি যে মানে সমাজতান্ত্রিক। আচ্ছা, সমাজতন্ত্র কি? আপনার কাছে মনে হতে পারে এই আলোচনাগুলো কেতাবি। কেতাবি না, আপনি যে লাইফে এটার মধ্যে আছেন এটা নিজেই হয়তো বুঝতেছেন না। যেমন বাংলাদেশের অর্থনীতি কি ডান বাম নাকি সমাজতন্ত্র নাকি পুঁজিবাদী? কি মিশ্র? কিসের মিশ্রণ? কিসের সাথে কিসের মিশ্রণ? আচ্ছা বুঝছি, একটু হালকা শুরু করি। এটা হচ্ছে ডান হাত, কেমন? ডানের মনে করেন যে এটা হচ্ছে সর্বোচ্চ ডান, হ্যাঁ, আর এটা হচ্ছে কি সর্বোচ্চ বাম। সর্বোচ্চ ডানে যখন আমি অর্থনৈতিক দর্শন আনি, সেখানে কি থাকবে কি থাকবে না, সেটা হচ্ছে কি আপনার সম্পত্তি বা উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থা কি রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে নাকি ব্যক্তি প্রাইভেট ইনস্টিটিউশনের নিয়ন্ত্রণে? প্রাইভেট ইনস্টিটিউশনের নিয়ন্ত্রণে। এটা হচ্ছে কি ডানপন্থার শর্ত, যে আমাদের উৎপাদন ব্যবস্থা, ব্যবসা, এগুলো কি সরকার করবে নাকি আমরা করব? আচ্ছা,
তারপর হচ্ছে কি যে বন্টন, যে কোন জিনিস কোনখানে তৈরি হবে, ওখান থেকে কোন জায়গায় যাবে। কেমন আমি বলতে পারি যে না এই বরিশালে এই ফসলটা তৈরি হবে, এখান থেকে রাজশাহীতে পাঠাতে হবে, রাজশাহীতে এটা তৈরি হবে, এখান থেকে এটা পাঠাতে হবে। এভাবে কি আমি ডিজাইন করতে পারি, প্ল্যান করতে পারি। So, আমি কি প্ল্যান করব নাকি এটা জনগণের হাতে ছেড়ে দিব যে কোথায় কি উৎপাদিত হবে এবং কোথায় যাবে? সেটা কি ডানপন্থার শর্ত। তাহলে একটা হচ্ছে কি উৎপাদন, আর একটা হচ্ছে বন্টন, আবার হচ্ছে মূল্য। একটা জিনিসের বাজার মূল্য কি হবে সেটা কি নির্ধারণ করা হবে নাকি বাজারের উপর ছেড়ে রাখা হবে? গুড, এই তো তিনটা শর্ত আমরা পেয়ে গেছি ডানপন্থা। তারপরে ট্যাক্স, ট্যাক্স কি থাকবে নাকি থাকবে না? থাকবে না। ডানপন্থার শর্ত হচ্ছে ট্যাক্স থাকবে না, প্রো বিজনেস পলিসি হবে। So, আমরা হচ্ছে কি যে ব্যবসা কেন্দ্রিক হব, ইনভেস্টমেন্ট কেন্দ্রিক হব। আমরা হচ্ছে কি যে নিজেরা ব্যক্তিগত উদ্যোগে সিদ্ধান্তগুলো গ্রহণ করব এবং দেশের অর্থনীতি এভাবে উন্নয়ন হবে। কেমন? সো হচ্ছে উৎপাদন আমাদের হাতে, বন্টন আমাদের হাতে, প্রাইস হচ্ছে বাজারে ক্রেতা বিক্রেতার মূলামূলি, আর হচ্ছে ট্যাক্স থাকবে না। So, এই যে এতগুলো শর্ত বললাম, এই সবগুলো কি ইসলামিক? না। কেন? রফিক ভাই একটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়েছে, পুরো চারটা ইসলামিক। দিস ইজ ইসলাম। সো এই যে ডানপন্থার এটাকে বাংলায় কি বলে? সর্বোচ্চ ডানটাকে বাংলা হলো বিশুদ্ধ পুঁজিবাদ, ইংরেজিতে বলে পিওর ক্যাপিটালিজম। সো তার মানে ইসলাম কি? এই এখানেই সমস্যাটা। দেখেন আবার সমাজতন্ত্রে আসি। হ্যাঁ, এবার সর্বোচ্চ বামে চলে যায়। সর্বোচ্চ বামে কি বলবো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, চারটা আঙ্গুল দেখাইছে, আরেকটা আঙ্গুল বাকি। তো এখানে কে কত ধনী হবে, কে কত গরিব হবে, সেটা কি সরকার নির্ধারণ করবে নাকি এটা আমাদের নিজস্ব ইন্টারাকশনের মধ্যে দিয়ে যে ধনী হয় সে হবে, যে গরিব হয় সে হবে। কর্ম করবা, তোমার পূর্ণ সুযোগ আছে, কেউ বাধা দিবে না। আবার তুমি যদি গরিব হও কেউ এসে সাহায্য করবে না। তো এইটা হচ্ছে কি যার একটা। এই পাঁচটা যখন শর্ত দিলাম, এটা আমি ডানপন্থা পেলাম। 5 নম্বর শর্ত কি ইসলামের সাথে গেল? না। সো ইসলাম কি পুরো পুঁজিবাদ কি বলার সুযোগ আছে? না। আচ্ছা, এই সিস্টেমে কেউ বললো যে আমি সুদ নিব, একজন বললো ওকে আমার ইচ্ছে আমি সুদ দিব, বাধা দেওয়ার কোনো সিস্টেম আছে? না। এই একটা দুইটা আমি তফাৎ পেলাম। সো সুদকে যদি বাদ দিয়ে দেই, সো আমি যদি এটা কি বলি মুক্ত বাজার ব্যবস্থা, তাহলে মুক্ত বাজার ব্যবস্থার অংশ কি ইসলামের সাথে মিলে গেছে। আচ্ছা, এবার সমাজতন্ত্রে আসি। সমাজতন্ত্রে সম্পত্তির উপর মালিকানা থাকবে কার? রাষ্ট্রের। সকল সম্পত্তির মালিক কে? গুড। সকল উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে কে? প্ল্যানিংটা করবে কে? বাজার মূল্য কোনখানে কি তৈরি হয়, কিভাবে বন্টন হবে, কোন জায়গায় যাবে, এটা। আর কেউ ধনী হবে কেউ গরিব হবে না। এবার কি ইসলামের সাথে আবার ম্যাচ লাগতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে পুরা বাম দিকে গেলাম, একদম সর্বোচ্চ বাম, এটার নাম কি? সমাজতন্ত্র। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করি, সম্পত্তির মালিক যদি রাষ্ট্রীয় হয় তাহলে আপনি আয় করবেন কেমনে? রাষ্ট্র যদি সম্পত্তির মালিক হয়, আপনি আয় রোজগার করবেন কেমনে, ব্যয় করবেন কেমনে? এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে এই ক্লাসে, তার জন্য একটা বিগ থ্যাঙ্কস। হ্যাঁ, ব্যবহার করার অধিকার দেওয়া হবে, কিন্তু মালিকানা রাষ্ট্রের থাকবে। আয় করবে কেমনে, ব্যয় করবে কেমনে? আর নিয়ে এক ব্যয় করতে হবে। সরকার যোগ্যতার ভিত্তিতে হচ্ছে। আচ্ছা, কাছাকাছি অনেকেই গেছে। খুব সহজ উত্তর হচ্ছে আয়ও থাকবে না ব্যয়ও থাকবে না। কেন? সবাই সমান। আপনি মানুষ হয়ে জন্মাইছেন, আপনার শিক্ষা কি ফ্রি, চিকিৎসা, খাওয়া, থাকা, জামা কাপড়, আয় করবেন দরকার কি? আয় করবেন না, সব পেয়ে যাবেন। ব্যয়ও নাই। সেটা আপনি কাজ করলে কাজের বিনিময়ে কি পাবেন? সার্ভিস। টাকা চোখেও দেখবেন না নাকি? যে কৃষক, সে যখন কৃষি উৎপাদন করবে, তার পণ্যটা মালিককে? রাষ্ট্র। এবং এই পণ্যটা কি মালিক তো কৃষক না। এই খাওয়াটা কি সবার মাঝে ভাগ করে দেওয়া হবে। আবার যে কাপড় উৎপাদন করবে, তার কাপড়ের মালিক কে? সে না, তাও রাষ্ট্র। তো কাপড়টা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এইভাবে যে যা উৎপাদন করে তা সবার মধ্যে ভাগাভাগি হয়ে যাবে সমানে সমান। তো সবাই যদি সমান পায় তাহলে এটা হচ্ছে সমাজতন্ত্রের ফিলোসফি। কেমন? এটার সাথে কি ইসলামের মিল পাওয়া যাচ্ছে? কোনো মিলই নেই। কি কি মিল নেই? ফার্স্টে, ইসলামে সম্পত্তির মালিক কে? রাষ্ট্র না ব্যক্তি? উদ্যোগ ব্যবসার মালিক? এখানে কর কি 100%? খেয়াল করছেন? আপনি যা কিছু আয় করেন পুরোটাই কর। আর ইসলামে কি কর? যাকাত আছে আর কি, সেটা আরেক ট্রান্সফার টাইপ, ওটা ওটা আরেক যাকাত একটু পরে আলোচনা করব। আচ্ছা, তো আমরা দেখলাম যে পুঁজিবাদী ব্যবস্থা যেটা বিশুদ্ধ পুঁজিবাদ সেটাও দেখলাম, বিশুদ্ধ যে সমাজতন্ত্র সেটাও দেখলাম। এইবারে বলেন বাংলাদেশে মিশ্র কোন জায়গায় কোনখান থেকে মিশ্রণ আসছে এবার বোঝা যাচ্ছে? বাংলাদেশে কিছু কিছু জিনিসের পণ্য মূল্য কি নির্ধারিত আছে না? তো সেটা কিসের ফিলোসফি? আবার বেশিরভাগ পণ্যের মূল্য নির্ধারিত, সেটা কিসের ফিলোসফি? পুঁজিবাদের। আচ্ছা, বাংলাদেশে কর আছে নাকি নাই? কিন্তু কর কি 100%? তাহলে কি এই যে মাঝামাঝি একটা কর নিয়ে সরকার কিছু দায়িত্ব নিল, তো এই জিনিসটা কিসের ফিলোসফি? মিশ্র। মিশ্র। ইসলাম এখানে কোন জায়গায়, কোন মিশ্রণ, কোনটা কত পার্সেন্ট? মধ্যম পন্থা। এবার আসি যে মধ্যপন্থী কোন কি? মধ্যপন্থা হচ্ছে কি যে মধ্য মিশ্রণ। কেমন? যেখানে হচ্ছে কি যে অনেকটা বাংলাদেশের মতন যে এখানেও একটু নিচে এখানেও একটু নিচে, যেভাবে যেটা সুবিধা সেভাবে করতেছি। তো তাইলে তো বাংলাদেশে ইসলামই আছে, তাই না? বুঝে গেছে? আচ্ছা, প্রথমত যখন আমরা বিশুদ্ধ পুঁজিবাদে গেছি, তো সেখান থেকে একদল বললো, যেমন বললো কি যে না, এটা বিশুদ্ধ তো আসলে সম্ভব না। পৃথিবীর অনেক কিছু আছে বিশুদ্ধ একটা রূপ থাকে কিন্তু কখনো পসিবল না, কারণ এটা তো কোনো সরকারই থাকবে না। তো এটা হচ্ছে অ্যানার্কিস্ট সিস্টেম, মানে যে যার মতন, সবাই সরকার, সবাই সবার মতন মানে মারতেছে ধরতেছে, এই পর্যায়ে চলে যাবে। তো এখানে তো আসলে সরকারের অস্তিত্ব প্রায় নাই হয়ে গেছে। তো ও বললো না, আমরা হচ্ছে কিছুটা কর নিব, কিছুটা কর নিয়ে সরকার অস্তিত্ব ক্রিয়েট করব, এবং কিছু কিছু রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি করব, সব প্রাইভেটাইজেশন হবে না, কিছু রাস্তা তৈরি করব, কিছু স্কুল তৈরি করব ইত্যাদি। তো এইভাবে কি সে বিশুদ্ধ থেকে একটু সরে আসছে, কিন্তু স্টিল কি ডানপন্থী। কেমন? আর এদিকে বামপন্থার থেকে একজন বলল না, এটা আসলে প্র্যাকটিক্যাল না, এটা পৃথিবীতে যারা যারা ইমপ্লিমেন্ট করতে চাইছে প্রত্যেকে ফেল করছে, রাশিয়া থেকে শুরু করে অনেকে। তো এখান থেকে আমরা একটু সরে এসে আমরা বাজার ব্যবস্থার মধ্যে দিয়ে উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন হবে, কিন্তু করটা বেশি নিয়ে দরিদ্রদের সুযোগ সুবিধা দিব, ধনীদের উপর কর বেশি দিব, দরিদ্রের উপর কোনো কর নিব না। এইভাবে কি আমি সমাজের মধ্যে একটা ইকুইটি ক্রিয়েট করব, যেন আমাদের ধনী দরিদ্রের মাঝে বৈষম্যটা হ্রাস পায়, আমরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারি, এবং সবাই যেন মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারে এবং চিকিৎসা পায় সেটা নিশ্চিত করতে পারি। তো এইখান থেকে একটু সরে এসে সোশ্যালিস্ট বা সোশ্যাল ডেমোক্রেসি তৈরি হয়েছে। এইখান থেকে একটু সরে এসে ডানপন্থী ধারা তৈরি হয়েছে। এবার বলেন বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কোন ধারা আছে? আমরা স্টাডি করে এখন পর্যন্ত পাইনি, নিজেও জানে না নিজে কি করতেছে। বাংলাদেশের রাজনীতি চলে কিসের উপর? টেন্ডার। তো সরকার যত বেশি টেন্ডার ছাড়বে তত বেশি রাজনীতিটা শক্তিশালী হবে। ওই গল্প করলে এটা আরেক দিকে, ওইটা একটু শিখে রাখেন, এই কথাটা মাথায় রাখেন যে এই কথাটা বলছি, তারপর আস্তে আস্তে একটু খেয়াল করবেন যে কি হচ্ছে দেশে। আচ্ছা, সেই জন্য কি আমাদের ওই ধারাটাই তৈরি হয় নাই। তো এখন যদি আমি একটা রাজনীতি বলে হ্যাঁ আপনি কোন পন্থা, কোনটা কত, এখন মধ্যপন্থা কি? এই দুইটার মাঝামাঝি, না এইদিকে এক্সট্রিম না এইদিকে এক্সট্রিম, সবকিছুর সাথে আছে আবার কোনো কিছুর সাথেই নেই। মধ্যপন্থী দল আছে না, যার বাংলাদেশে এনসিপি বলতেন সে মধ্যপন্থী হইতে চায়। কেমন? তারপরে ইউরোপের জার্মানিতে আপনার অ্যাঞ্জেলা মার্কেলের যে দলটা, সেটা হচ্ছে কি মধ্যটান আর কি। হ্যাঁ, যেমন বিএনপি অনেক সময় দাবি করে সে মধ্যটান বা একটু, এখন অবশ্য মধ্যই দাবি করতেছে। এটা চেঞ্জ হয় সময়, কিন্তু করলেও যে ইকোনমিক ফিলোসফিতে সে আসতে পারে না, সে পলিটিক্যালি বলতে পারে যে আমি এটা, যে আমি হচ্ছে কি ন্যাশনালিজম। এইবার আসেন পলিটিক্যালি আসি, ন্যাশনালিজম এটা কি? ডানপন্থী। আর অ্যান্টি ন্যাশনালিজম বামপন্থী। বামপন্থীতে ন্যাশনালিজম ওইভাবে থাকে না।
নেশনটাকে ইম্পর্টেন্ট না করে পিপলটাকে ইম্পর্টেন্ট করে, পিপল সেন্ট্রিক। আর এটা হচ্ছে নেশন সেন্ট্রিক। এর পাশাপাশি কালচার, আমাদের যে ঐতিহ্য, সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করবে ডানে। আর হচ্ছে কি যে কোন ঐতিহ্য দিকে অস্বীকার করে পৃথিবীতে নিউ ভ্যালু যেগুলা, এনভায়রনমেন্টালিজম, তারপর হচ্ছে কি যে আপনার ভেজিটেরিয়ানিজম, হ্যাঁ, এবং আরো বিকৃত মতবাদ, এগুলাকে বামে গ্রহণ করবে। এবার বুঝে গেল রাজনৈতিক কালচারালি ডানপন্থী বামপন্থী কি। ইকোনমিক আর রাজনীতিটা আমরা বুঝলাম। এবারে বলেন ইসলাম কোন পন্থী? এবারে ভেজাল লেগে গেছে না? আচ্ছা, ইসলামে যে মার্কেট সিস্টেম, মুক্ত বাজার ব্যবস্থা, সেটা ক্যাপিটালিজম এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, তাই তো? তো এইটার একটা গুরুত্ব আছে। কেন? কারণ দেখেন, মনে করেন যে বাংলাদেশ রেলওয়ে, এটা কি সরকারের নাকি আপনার? কিন্তু যদি আমরা ব্যবসা করতে পারতাম, কি পরিমাণ মানি জেনারেট করতে পারতাম, আমরা কত ধনী হইতে পারতাম, কল্পনা করতে পারেন? মনে করেন যে বাংলাদেশের সবগুলো ব্যবসা সরকার করতেছে, আপনার জীবনে সর্বোচ্চ কি টাকা হইতে পারে? একটা চাকরি। এর বেশি জীবনে কিছুই করতে পারবেন না, তাই না? কমিউনিস্ট সিস্টেমে একটা চাকরির চেয়ে বেশি সম্পদকে আপনি অর্জন করা সম্ভব চাকরির বেতনের চেয়ে? না। কিন্তু যখন এটা আমাদের হাতে ছেড়ে দেয়, তখন কি সো মাচ ওয়েলথ জেনারেটিং মেশিন, যেটা মনে করেন যে আমেরিকা কি ওয়েলথ জেনারেটিং মেশিন, মানে পৃথিবীর সবচেয়ে ধনী লোক তৈরি করতে পারছে। কেমনে তৈরি করতে পারছে? কারণ সে ব্যবসা মানুষের হাতে দিছে। এবং মানুষ যখন নিজের হাতে ব্যবসা নেয়, তখন সে কি করে? এটার মধ্যে দিয়ে গবেষণার চেষ্টা, প্রচেষ্টা, ইনোভেশন ইত্যাদির মধ্যে দিয়ে কি ডেভেলপ করার চেষ্টা করে। আর আমাদের ডেভেলপমেন্টের সমষ্টি কি? রাষ্ট্রের ডেভেলপমেন্ট। সো পৃথিবীতে যেই রাষ্ট্রগুলাই ব্যক্তির হাতে ব্যবসা দিছে, সেখানেই গবেষণা এবং উদ্যোগ এবং নতুন পণ্য তৈরি হয়ে ওই দেশটার উন্নয়ন হয়েছে। এই জায়গাতেই হচ্ছে ফেল করছে বামপন্থা ব্যবস্থা। ইসলামের ব্যবস্থা কোনটা এখন বুঝে গেছে? ইসলাম ব্যক্তি মালিকানা, জিরো ট্যাক্স, তারপর হচ্ছে কি যে আপনার বাজার ব্যবস্থার উপর পণ্য মূল্য এবং বন্টন ব্যবস্থা, এভরিথিং লাইক দিস। এখন আমি বললাম যে তার মানে একটা দরিদ্র লোক রাস্তার পাশে ধুলিমলিন থাকবে, আরেকজন হচ্ছে কি যে পাশে রোলস রয়েস নিয়ে চলে বেড়াবে। দিস ইজ ইসলাম। কেন নো? কারণ এখানে আছে যাকাত। যাকাত কি? ধনীর সম্পদে রাষ্ট্রের হক নাকি? হ্যাঁ, তাহলে কি যাকাত ট্যাক্স? যাকাত কার সাথে কার সম্পর্ক? ধনীর সাথে গরিবের সম্পর্ক। রাষ্ট্র কি এখানে হাত দিতে পারবে যে এই সম্পদ আমার, আমাকে দাও, আমি রাস্তা বানাই দিই, আমি মসজিদ বানাই দিই? আমি মসজিদের যাকাত দেওয়া যায় মসজিদে? না। কেন? কারণ মসজিদ তো গরিব ব্যক্তি না, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক। তাহলে রাষ্ট্র যখন যাকাত কালেক্ট করে, রাষ্ট্রের দায়িত্বটা থাকে কি? নিশ্চিত করা যে গরিব তার হক বুঝে পাইছে। এর চেয়ে আর বেশি কিছুই না। বুঝে গেছে? রাষ্ট্র কি যাকাতের টাকা নেয়? রাষ্ট্র নিশ্চিত করে ধনীর টাকা গরিবের কাছে পাইছে, এই হকটা যে রাষ্ট্রের জনগণ বুঝে পাইছে, এটা নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রীয় যাকাত কালেকশন। এর চেয়ে বেশি কিছু না। ভাবেন না যে যাকাত দিয়ে রাষ্ট্র চলতে পারবে, নো। তাহলে ইসলামের রাষ্ট্র চলবে কিভাবে? প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে, ব্যক্তি উদ্যোগের মধ্যে দিয়ে। বুঝে গেছে? একদম মানে পিওর ক্যাপিটালিজমের দিকে এই স্পিরিটটা। কিন্তু তাহলে দরিদ্র কই যাবে? দরিদ্রদের জন্য কি সরকারি হাসপাতাল, সরকারি স্কুল কলেজ, তারপর হচ্ছে কি যে সরকারি রেলওয়ে, এগুলো কিছু থাকবে না? থাকবে না। দরিদ্র যাবে কই? যাকাত। সে ভালো সার্ভিসই নেবে, নিম্নমানের কোনো সার্ভিসের দরকার নাই, লাইন ধরতে হবে না, গালি খাইতে হবে না। সে যাকাতটা নিয়ে ওই সার্ভিসটা কালেক্ট করবে। সো বুঝে গেছে কিভাবে ক্যাপিটালিস্ট মেশিনের মধ্যে দিয়ে ধনী দরিদ্র বৈষম্য দূর করছে যাকাত ইমপ্লিমেন্ট করে। আরেকটা জিনিস, বৈষম্য তৈরি করার মেশিন কি? সুদ। কল্যাণ অর্থনীতি বলেন কিংবা মধ্যপন্থী কি ডানপন্থী, কেউই কিন্তু সুদের ব্যাপারে কোনো কথাই বলে নাই। তো কল্যাণ অর্থনীতি বলতেছে আমি ধনীকে বেশি ট্যাক্স দিয়ে দরিদ্রের হাতে তুলে দিয়ে আমি রাষ্ট্রীয় ব্যবস্থা, মানে দরিদ্রের হাতে সরাসরি তুলে, ইসলাম বলছে সরাসরি টাকাটা দিয়ে দাও। আর কল্যাণ অর্থনীতি বলছে কি রাষ্ট্রীয় সার্ভিস ক্রিয়েট করে আমি তাকে সুযোগ সুবিধা দিব। সো বাংলাদেশ কোনটা ফলো করতেছে? এইটা, রাষ্ট্রীয় সার্ভিস দিচ্ছে। ধনীদের থেকে ট্যাক্স নিয়ে কি বলতেছে? আমি সরকারি হাসপাতাল চালাবো, সেখানে নিম্নমানের সেবা থাকবে, কিন্তু গরিব যাইতে পারবে, তাই তো? ইসলাম বলতেছে না, সব প্রাইভেটই থাকবে,
তুমি ওর হাতে টাকা দাও, সে ওখান থেকে সার্ভিসটা নিয়ে নেবে। বুঝে গেছে? আপনি মানে আপনি যদি বলা হয় যে ওকে তুমি তো মুসলিম, তুমি নাও অর্থ উপদেষ্টার দায়িত্ব নাও, সামান্য 2-4টা চেঞ্জ করবেন, এবার কাজ হয়ে গেছে। যেন আমাকে এবার বলছিল যে একটা চেঞ্জ প্রপোজাল করতে, আমি বলছি চেঞ্জ প্রপোজাল হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে জাকাত দিবে তাকে যেন ট্যাক্স ওই পরিমাণ না দিতে হয়। ধরা যাক আমার ট্যাক্স আসলে 1 লক্ষ টাকা, তো আমি বললাম যে আমি 50,000 টাকা জাকাত দিছি, তো বললো ওকে এটা তোমার ট্যাক্সের থেকে কেটে দিলাম, মাফ করে দিলাম। আর এই জাকাতটা দিব আমি কোথায়? সরকারের জাকাত ফান্ডে দিব। বুঝে গেছে কি কি ট্রিক্সটা কি হয়েছে? মানে আমি ট্যাক্স না দিয়ে জাকাত দিচ্ছি এবং সরকার যেন নিশ্চিত করে ধনীর সাথে দরিদ্রের ওই ইয়েটা বিধানটা হচ্ছে। ওইটাকে পরবর্তীতে বলবো যে না তোমার এই সার্ভিসটা ঠিক করো, ট্যাক্সের পরিমাণ কমায় দাও, ট্যাক্স জায়গা সমান হয়ে গেলে কি হলো, আমার আর ট্যাক্স থাকলো না, আমি জাকাত দিচ্ছি শুধু। ঘুরে ফিরে ওইটাই, কিন্তু জাস্ট একটু ট্রিক্স করছি, কিন্তু বুঝে নাই তো। আপনার হাতে যেদিন ক্ষমতা থাকবে ওই দিন আপনি আর কি একটু বলবেন না এটা তো আসলে জুলুম হয়ে যায়, এটা করে দিচ্ছি, দেখবেন হয়ে যাচ্ছে, অটো হয়ে যাচ্ছে। সেই এই নলেজ কি থাকতে হবে। ঠিক আছে, নামাজের পরে কি আরেকটু শুনতে চান নাকি এখন 5 মিনিটের মধ্যে শেষ করে দিব? আচ্ছা, আইদার 5 মিনিটে শেষ করব অথবা নামাজের পর আরেকটু বয়ান দিব। যারা হাত তোলেন, যারা বলতেছেন 5 মিনিট এখন শেষ করে দিব। ও আচ্ছা ঠিক আছে। কেমন? পুঁজিবাদে থেকে সুদকে যদি বাদ দিয়ে দেই কেমন, আর পুঁজিবাদের মধ্যে যদি চ্যারিটিটা বৃদ্ধি করে দেই, তাহলে কি একদম কাছাকাছি একটা মডেল চলে আসতেছে না? হ্যাঁ, তো পার্থক্যটা কই? পার্থক্য হচ্ছে চেতনায়। দেখেন, পুঁজিবাদের সম্পত্তির মালিক কে? ব্যক্তি। সমাজতন্ত্রে আর ইসলামে ব্যক্তি কিন্তু আল্লাহ। সেই জন্যই জাকাত দিতে হয়। মানে আল্লাহ বলছে কি এই সম্পদ তুমি অর্জন করছো নাকি আমি দিছি? আল্লাহ দিছে। তো আল্লাহ দেওয়া সম্পত্তিতে আল্লাহ আবার হক বসিয়ে দিছে। তো আমি যদি অর্জন করতাম তো এটাতে আল্লাহ হক বসাতে পারতো না, তাই না? মানে বান্দার হকের উপর তো আসলে আল্লাহ তো বলছে যে আমার দেওয়া, আমার জিনিস, সো আমি হক ওরে দিয়ে দিছি। বুঝছেন? তো এখন আপনি বলেন যে জান্নাত আসলে আল্লাহরই দান, কথার কথা মানে বললাম আর কি, যে যদি এমন হতো জান্নাত অর্জন, আল্লাহ কি বলতে তুমি জান্নাত অর্জন করছো ওই 2-1টা অপরাধীকে ঢুকাইতে, এরকম তো মানে আপনার যেটা নিজের অর্জন ওইটাতে তার আল্লাহ আরেকজনের হক বসে না। ইসলামের দৃষ্টিতে সম্পত্তি যদিও কাগজে কলমে আইনি আমার, কিন্তু চেতনার দিক থেকে কার? আমি হচ্ছে আমানতদার। দেখছেন সম্পত্তির সাথে আমানতের সম্পর্ক যুক্ত হয়ে গেছে। সে ডান বাম কোনখানে এটা ভাবেন। এরপরে আমানতের সাথে কি আছে? দায়িত্ব। দায়িত্বটা কি? এই সম্পত্তি অপবিত্র যতক্ষণ না পর্যন্ত আপনি যাকাত আদায় করতেছেন। যাকাত করলে সম্পত্তি পবিত্র হচ্ছে। তার পাশাপাশি আরো দায়িত্ব আছে, দায়িত্ব এখানে শেষ না। মনে করেন আপনি ইসলামের একটা কিছু ভঙ্গ করলেন, ধরেন যে রোজা রাখলেন না বা শপথ ভঙ্গ করলেন, সেজন্য কি করতে হবে? আপনাকে মসজিদে যেয়ে টাকা দিতে হবে বা পুরোহিতকে খাবার দিতে হবে, এরকম নাকি? কাকে খাবার দিতে হবে? গরিব লোকে। আল্লাহ কিন্তু নিজে কিছু চাই নাই। তুমি আমি বিধান দিছি রোজা রাখা, তুমি রাখো নাই। আল্লাহ কিন্তু বলে না আমারে কিছু দাও, বলছে কাকে দাও? কি দাও? খাবার অথবা পোশাক অথবা দাস মুক্তি। এগুলো যদি না পারো তাহলে 60 দিন রোজা রাখো। তো আপনি দেখেন যে ফসল ফলাবে, সে ফসল ফলানোর উপরও কি আছে? যাকাত বা উসর। তো আপনি যদি ফসল ফলান, তার বৃষ্টির পানি হলে 10 ভাগের 1 ভাগ, আর নিজে সেচ দিলে 20 ভাগের 1 ভাগ কি করতে হবে? দিয়ে দিতে হবে। কাকে দিতে হবে? তাহলে কি না খেয়ে থাকার কোনো উপায় আছে একটা মানুষের? তারপরে যদি না খায় থাকে, আল্লাহ আবার আপনাকে বলবে তোমাকে তো আমি সম্পদ দিছি, তোমার প্রতিবেশী না খাইছিল, আবার জবাব দাও। ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে ক্ষুধা মুক্তির নিশ্চয়তা দিয়েছে। আমরা যে এত কাজ করি, এত ধান্দা করি, এত দুর্নীতি করি, কেন শুরুটা করি? কেমনে? পেটের দায়। পেটের দায় নিয়ে আছি, কোনো কারণ নাই। কেন? আর উসর আছে যে ফসল থেকে সরাসরি 10 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছে। যে গার্মেন্টস ব্যবসায়ী, সে কি তার গার্মেন্টসের যে ইনভেন্টরি, সেখান থেকেও কি 2.5% দিয়ে দিচ্ছে। যার দোকানে কাপড় ব্যবসায়ী, সেও দিচ্ছে। যে ঔষধ ব্যবসায়ী, ওষুধও দিচ্ছে। যে সাইকেল ব্যবসায়ী, সাইকেলও দিচ্ছে। আপনার জীবনে যে মৌলিক চাহিদাগুলো, এই দোকান থেকে তো সব কিনি। তো প্রত্যেকটা ব্যবসা সম্পত্তি বোঝানো জাকাত আসা শুরু করে।
আপনার জীবনের যে একটা ফ্লোর ওইটা তৈরি হয়ে গেছে যে এর চেয়ে দরিদ্র আপনার হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে খুঁজে খুঁজে আনতে হবে নাকি আপনার কাছে চলে আসবে? বাহ, তার মানে কি আমার তো আর ভয় নাই যে আমার তো এই যে একটা পেরেশানির মধ্যে যে আমরা থাকি, ভয়টাই নাই। সুদ আছে ইসলামে? তাহলে দেউলিয়ত তো নাই। হ্যাঁ, ওইটা হতে পারে যে ঋণ নেওয়ার পরে আপনি টাকা নষ্ট করছেন, সেটা আলাদা ব্যাপার, বা ব্যবসা করে সুবিধা করতে পারেন নাই। ওভারঅল এখন যে সিস্টেম, সেই মতন করে কি বড় বড় ব্যবসা হুটহাট করে দেউলি হয়ে যাচ্ছে, এই সিস্টেম নাই। তাহলে চিন্তা করেন তো, এরকম একটা সমাজ যেখানে ট্যাক্সও নাই, দেউলিয়তও তেমন একটা নাই, ক্ষুধাও নাই, রিজিক নিয়ে দৌড়াদৌড়ি পেরেশানি নাই, ধনী লোক এসে আপনার কাছে এসে পৌঁছে দিচ্ছে, নিজে না আসো তার লোক এসে পৌঁছে দিচ্ছে। তো ধনীদেরকে কি আপনি ঘৃণা করবেন না ভালোবাসবেন? কেমন লাগতেছে শুনতে? চার বলে নাকি ডান নাকি বাম? কোনোটাই না। তবে হ্যাঁ, যদি বলতে হয় যে আইনগুলা কোন পক্ষের, আইন ডানের দিকে যায়। কেন? কারণ আপনার সম্পত্তিতে আপনার পূর্ণ অধিকার। সরকার এসে আপনার সম্পত্তি অন্যায়ভাবে দখল করতে পারবে না, আরেকজন তো পারবেই না। এমনকি বলা আছে যে ওগুলো সম্পত্তির দিকে লোভ ঈর্ষা নিয়ে তাকানো নিষেধ, ওইটাও করো না। তো তার মানে যার সম্পত্তি পুরোটাই তার। কেমন? এখানে হাত যদি দেয়, হাত পর্যন্ত কেটে দিবে। দেখেন, আপনার বউয়ের গায়ে যদি কেউ হাত দেয়, আপনি তো ইচ্ছা করবে যে পিঠে হাত। ইসলাম বলছে কি যে না না, হাত কাটার দরকার নাই, কয়েকটা বাড়ি দাও, ছেড়ে দাও। কিন্তু যদি পকেট থেকে আইফোনটা চুরি করে নেয়, হাত দিয়ে কেটে দাও। তো এখন সেগুলো শুনলে কি মানে, একটা সম্পদ পূজারী ধর্ম মনে হচ্ছে না? তাই না? একদম পুরো এক্সট্রিম ডান। কিন্তু যখন স্পিরিটটা আসে, তখন পুরাই আবার সার্বজনীন নিয়ে। আবার যখন সুদকে বন্ধ করে যাকাত করে দিচ্ছে, তখন আপনার বৈষম্যটা কমে আছে। এরপরে সম্পদ তৈরির যে মেশিন, সেটা চালু করে দিছে, সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসাটা কি আমাদের জন্য উন্মুক্ত থাকবে। সরকার ব্যবসা করবে না আমরা, সো আমাদের জন্য কত বেশি ব্যবসার ক্ষেত্র উন্মুক্ত থাকবে। সো ব্যবসার মধ্যে দিয়ে আমরা কি সম্পদ তৈরি করব, এবং এই সম্পদে কেউ হাত দিতে দিলে হাতই কেটে দিব। চিন্তা করছেন? মানে আপনাকে যে কেউ থাপ্পড় দেয়, তাকে একটা থাপ্পড় দিবেন মাফ, কিন্তু আপনি জিনিস নিয়ে গেল, হাতই কেটে দিব। সো এইরকম একটা রাষ্ট্রে কি সম্পত্তির হাইস্ট প্রোটেকশন নিশ্চিত করতেছে। তো তার মানে কি এটা ব্যবসা করার জন্য একটা সেরা জায়গা। এটা কি শুধু মুসলিমদের জন্য নাকি অন্য দেশের মানুষের জন্য? তাহলে কি এই দেশে ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে না কমবে? তাহলে বুঝে গেল ইসলামের অর্থব্যবস্থা কোনটা। এবার ক্লিয়ার? এবারে বলেন কোন রাজনৈতিক বা ইসলামী দল এটা ফলো করতেছে? কোনোটাই না। হাই হাই। আচ্ছা ঠিক আছে, আপনি করবেন, আপনি শিখাবেন। মানে ও যদি ভুলে থাকে, ওকে শিখাবে এর জন্য কি আল্লাহ আরেকটা নবী পাঠাবে? না। কে শিখাবে? আপনি শিখছেন তো? শিওর? তাহলে এরপরে যদি বরিশালে আসি, আমি যেন দেখি মানুষ বলে না এরকম একটা কিছু সম্পর্কে আমি জানতে পারতেছি। কেউ যদি বলে কল্যাণ অর্থনীতি মানে ইসলামী অর্থনীতি, ইসলাম মানে কল্যাণ নিশ্চিত করে, এটা কি একটা সম্পূর্ণ একটা মিসলিডিং একটা স্টেটমেন্ট। আপনি শুনবেন, বুঝবেন, মাথা ঘুরে যাবে। হ্যাঁ, কেউ যদি ফার্স্টে জিজ্ঞাসা করছে আপনি কি ডানপন্থী না বামপন্থী, সবাই ডানপন্থী, তাই ডানপন্থী অর্থনীতি ইসলামী এই ধরনের চিন্তা ভাবনা না করে ইসলামকে ভিতর থেকে বুঝতে হবে, ওই অনুযায়ী অন্যকে বুঝাইতে হবে। কেউ যদি না বুঝে, আপনারা তো খালি বিপ্লব করেন, ইসলাম বিপ্লব হওয়ার পর এখন যেমন আছে তেমনি চলবে। অলরেডি তো একটা অভ্যুত্থান হয়েছে, পরপর কি আগে যা চলছে তাই চলছে না? কেন? নতুন কি দিব আমার টেবিলে, ওইটাই আমার কাছে নাই। আমি তো টেবিলে এটা দিয়ে বলবো এই নাও, এটা নাও। টেবিলে কি আছে? পুরান জিনিসের কিছুই দেখতেছি না, তুমি নিবো ওইটাই নিবো। সো ওইটাই হচ্ছে। সো মুক্তির প্রথম বীজ কি? চেতনা, জ্ঞান। সেটা আজকে কিছুটা অর্জন করছেন। ফার্স্টে আজকে লেকচার শুরু করছি যেন পার্মানেন্ট পজিটিভ চেঞ্জ হয়। হচ্ছে? এখন দায়িত্ব অন্যকে শেখানো, তাই তো? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর একটা ঘোষণা, সেটা হচ্ছে যে ওই এই আসলে সুদের মধ্যে আমরা জর্জরিত। তো এখান থেকে আসলে মুক্ত হওয়ার জন্য যে স্টেট সিস্টেম লাগবে সেটা সত্য, কিন্তু তার পাশাপাশি আমরা ব্যক্তি পর্যায়ে যদি কাজ করি সেটা অত্যন্ত মহান উদ্যোগ। তো ব্যক্তি পর্যায়ে কাজের মধ্যে যেমন আছে, সেটা একটা হচ্ছে যে কর্জ হাসানা বা সুদমুক্ত ঋণ।
তো সুদ মুক্ত ঋণটা যারা দেয় তারা যেন ঠিকঠাক মতন আদায় করে এবং ওই মেকানিজমটাও থাকে যে ঋণ আদায় করার ক্ষেত্রে কঠোর হওয়া জায়েজ আছে। তো আসলে আপনি কঠোর হচ্ছেন আইনটাকে বাস্তবায়ন করতে, যে মানুষের টাকা মেরে খাবো এটা সমস্ত উঠানোর জন্য। তো এইভাবে কাজ করার জন্য এখানেও আছে আপনি দাঁড়ান। তো ওরা বলতেছে যে আমরা এইভাবে কাজ করতেছি এবং কারো বিপদ আপদ হইলে ওনার কাছে যাই বলবেন যে আমার ঋণ লাগবে। আর ওনাকে বলতেছি যত বিপদে পড়ো যদি বুঝেন যে এই লোকটা ঋণ ফেরত দিতে পারবে না বা দিবে না, বলবেন ভাই হয় জাকাত খুঁজো না সদকা যাও, আমার কাছে এসো না। কারণ তা না হলে সবাই এটাকে কি গনিমতের মাল ভাবা শুরু করবে। তো এই ব্যাপারে সাবধান থাকবেন। তো ওদের শুভকামনা রইলো। আর তার পাশাপাশি আপনাদের সবাইকে বলবো যে যদি অলস টাকা থাকে চাইলে এটা একটা ডিপোজিট সিস্টেম করেন। পুরো টাকা দেওয়ার দরকার না, আপাতত 500 টাকা দিলেন, তার বলবেন আমি 1 বছর পর 500 টাকা ফেরত নিব। 1 বছরের মধ্যে তার একটু ঘুরাবে, কিছু মানুষ উপকার হলো। তো তারা যদি টাকা ফেরত না দেয় ধরবেন আমার টাকা লাগবে, তখন সে যে আরেকজনে দেবে তোমায় টাকা দিছি। কারণ ইসলামী ঋণ কখনোই মাফ হয় না, এটা খুবই কঠিন একটা শর্ত, খুবই কঠিন। এই জন্য বলে ইসলামী ঋণ দিলে কোনো রিস্ক নাই। কেন রিস্ক নাই? মাফই হয় না। যেটা মাফ হয় না সেটা রিস্ক নাই। আপনি বলতে পারেন না যে আমার মামা সুস্থ হয়েছে, টাকা শেষ হয়ে গেছে, আমার হাত খালি। কোনো মাফ নাই, কোনো মাফ নাই। সো এই জায়গায় আমি মনে করি যে আপনারা ঠিকঠাক মতন ঋণ আদায় করবেন এবং ডিপোজিট স্কিমও করবেন এবং এই ধরনের প্রতিষ্ঠান আরো বড় হোক, সেই শুভকামনা রেখে আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। আর ও বলছে যে প্রশ্ন উত্তর 2টা নিতে। সো কাদের কাদের প্রশ্ন আছে হাত তোলেন, একবারই সুযোগ হাত তোলার। হ্যাঁ, এই 4 জন, আর কেউ হাত তুলতে পারবেন না। একটু তাড়াতাড়ি 4 জনের প্রশ্নটা করে ফেলেন। আচ্ছা, আমি মানে শুনতে পারবো, বলেন। নাকি এটা রেকর্ড হবে? রেকর্ড? ও আচ্ছা, হ্যাঁ, মেয়েদের উপর প্রশ্ন লাগবে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তারিকুল ইসলাম নকিব, আমার বাসা হচ্ছে বরিশালে। তো আমার এলাকায় আমার এলাকায় হচ্ছে আমি করজে হাসান আর আপনি যেটা বললেন ওইটা চালু করেছি বেশ কয়েক বছর আগে। তো এখানে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। তো যাদেরকে ঋণ দিচ্ছি তারা আবার ফেরত দিচ্ছে। আমাদের প্রায় 50,000-এর উপরে আমাদের ব্যালেন্স আছে। এখন আমরা যে প্রবলেমটা ফেস করছি বা মানুষের থেকে যেটা বলার চেষ্টা করছে যে তোমরা তো শুধু ঋণ দিচ্ছ আর দিচ্ছ, তো এইখানে টাকার তো পরিমাণ বাড়ছে না, তাহলে এটা কিভাবে তোমরা সামনে আগায় নেবা এবং এই টাকাটার মান কমে যাচ্ছে। তো এইটা ঠিক আছে, ওকে। এই প্রশ্ন আর একটু বাকির একটু প্রশ্নটা করে রাখুন। একটু যদি এক লাইনে প্রশ্ন করতে পারেন, ধরেন এই টাইপের যে করজেসনা প্রতিষ্ঠানে তো টাকার মান বাড়ে না, সেই ক্ষেত্রে কি করব, এইভাবে এক লাইনে প্রশ্নগুলো ভালো হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিদওয়ান, সোশিওলজি ডিপার্টমেন্ট। আমার প্রশ্নটা ছিল যে ইসলামিক যে অর্থনীতি, এই ইসলামিক অর্থনীতিতে যে জাকাত ব্যবস্থা এবং জাকাত ব্যবস্থায় যে ধনী প্রত্যেক ক্ষেত্রে জাকাত দেয় এবং আরো বেশি হলে উসর দেয় এবং এভাবে পরবর্তীতে আবার প্রতিবেশীর হকও দেখে, এই এতগুলো ক্রাইটেরিয়া একজন ধনীর পার করতে হয়। এবং এই ক্ষেত্রে যদি ইসলামিক অর্থ ব্যবস্থা কায়েম হয় সেক্ষেত্রে গরিবের করণীয় কি? গরিব যদি এভাবে পেতে থাকে, আচ্ছা, প্রশ্নটা বুঝে গেছে, ওকে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে এক লাইনে প্রশ্নটা হচ্ছে ইসলামের একদম বেসিক ফান্ডামেন্টাল যে মানে অর্থনীতির কনসেপ্ট, এটা বুঝবো কি কি বই পড়লে বা কি একটা মানে দুই একটা বই নাম জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, লাস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আপনি যেহেতু বললেন যে বড়লোক জাকাত সিস্টেম হচ্ছে বড়লোকের অর্থের উপর গরিবের হক, তাহলে আমাদের রাষ্ট্রটা কিভাবে চলবে? রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর হচ্ছে রাস্তাঘাট, এগুলো কিভাবে ম্যানুফ্যাকচার হবে বা মানে রাষ্ট্রের যে হচ্ছে পুলিশের বেতন বা অন্যান্য জিনিস এগুলো কিভাবে হবে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যদি 1000টা পরিবার বা কিছু সংখ্যক লোক যদি একটা নির্দিষ্ট জায়গায় থাকে, ইটস লাইক এ মুসলিম ভিলেজ, তাহলে ওই জায়গায় যদি আমরা আমাদের অর্থনীতি যেমন সোনার উপর কারেন্সি ইউজ করি, তাহলে কি আমাদের উপর ইনফ্লুয়েশনের কোনো প্রভাব পড়বে না বা কি হতে পারে? আচ্ছা, আপনি কি কোনো কোশ্চেন আনছেন? বলছি মেয়েদের থেকে কোনো কোশ্চেন দেখলাম তে আছে? নাই, কোশ্চেন আছে। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আসছে, আমার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগছে ওইটার ওই প্রশ্নটা আছে, ওইটার উত্তর দেয়। ওখানে 2টা প্রশ্ন আসছে, ওই 2টাই উত্তর দিয়ে দেয়। সো একটা হচ্ছে কি যে আপনাকে মুসলিম ভিলেজ করার বা গুহায় যাওয়ার বা পর্বতে চূড়ায় যাওয়ার কোনো দরকার হয়তো থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কেন?
মরুভূমিতে গিয়ে বা পর্বতের চূড়ায় গিয়ে বা পাহাড়ের কোনায় গিয়ে আপনি যেই কোনো সময় শরীরে কায়েম করে ফেলতে পারবেন, আপনি একা একা জীবনে করে ফেলেন। তো এটার মধ্যে তো কোনো ফাইট নাই, মহত্ব নাই, চ্যালেঞ্জ ওইভাবে দেখতেছি না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হেরাগুয়ে বসে থেকে জান্নাতে চলে যেতে পারতো। হযরত মরিয়ম তো ঘরের কোণে থেকে জান্নাতে চলে যেতে পারতো। আল্লাহ ঠিক করছে যে আমি তোমাকে দিয়ে সারা দুনিয়ার বিরুদ্ধে ফাইট করাবো, আর আপনি বলতেছেন মুসলিমরা কোনায় গিয়ে মুসলিম ভিলেজ করে ফেলবে। তো আপনি তো দুনিয়ার উপযোগী না, সারা দুনিয়ার কাছে প্রমাণ করলেন যে আমি মুসলিমরা এই দুনিয়া চলার উপযোগী না। আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা ভিলেজ তৈরি করছি, আমরা একটা কাল্ট সোসাইটি, আমরা হচ্ছে কি দুনিয়া থেকে বিচ্ছিন্ন সন্ন্যাসী যোগী এই টাইপের একটা ধর্ম। অসম্ভব, আমি এটা মানি না। ইসলাম সারা দুনিয়াকে চেঞ্জ করবে, দুনিয়াকে ডোমিনেট করবে, ফাইট করবে, নতুন কিছু প্রতিষ্ঠা করবে, এটা ইসলাম। আমি কেন আলাদা হবো? আমি দুনিয়াকে আমার পায়ের তলায় আনবো। আমি কেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আমি সন্ন্যাসী যোগীর মতন আরেকটা রাষ্ট্র গঠন করবো, গ্রাম গঠন করবো? ওকে, তো এই জায়গায় আমি মনে করি একটু উত্তেজিত ছিলাম, দুঃখিত। তো আমি মনে করি যে এটা আমার চিন্তা। আমার বললেন না যে এইটাই পৃথিবীর একমাত্র সত্য, আমি বলতেছি না, আমি আমার চিন্তাটা ব্যক্ত করছি। তো আপনি কি সিদ্ধান্ত নেবেন, এটা আপনার, বিচ্ছিন্ন হবেন কি, চেঞ্জ করবেন কি, থাকবেন কি, ফাইট করবেন? ওকে, তো আমি ফাইটের রাস্তা পছন্দ করছি এবং ওইটাই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আমি খারাপ হয়ে যেতে পারি সামনে, আপনি ভালো থাকবেন, আপনি রাইট হতে যাবেন, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা কোশ্চেন ছিল যে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে। ফার্স্টে এটার উপর আমাদের 30 মিনিট একটা লেকচার আছে, আপনারা যদি অনলাইন থেকে নিতে পারেন তো এটা খুব ভালো হয়। তো জাস্ট একটা উদাহরণ দেই, এটা হচ্ছে কি যে জাস্ট একটা মূল জিনিস শিখাই দিবে, যে এটা দিলে বুঝবেন। মনে করেন যে আমরা ঘরের বাজার তো আমাদের নিজের বাজার নিজেই করি, তাই না? নিজের টাকায় করি। এইখানে কমিউনিজম বা সরকার কেমনে প্রতিষ্ঠা হয়? আমি বললাম আপনাদের সবার টাকা আমাকে দেন, সবার বাজার আমি করে দিব। তো তখন কি হইলো, আপনাদের থেকে আমি ট্যাক্স কালেক্ট করতেছি, তো কালেক্টরের ফি আছে, কালেক্টর ঘুরে করবে, ওর একটা খরচ আছে। তারপরে টাকা আমি নেওয়ার পর আমি সৎ নাও থাকতে পারি, যদি সৎও থাকি তারপর আমি আবার ওই বাজারটা করতেছি, আবার আপনাদের সবার জন্য আমি আমার যেটা পছন্দ সেটা চাপাই দিচ্ছি, তাই তো? আপনার ব্যক্তি স্বাধীনতা শূন্য নিয়ে আসছি। ঠিক একই যেটা হচ্ছে কর ব্যবস্থায়, তা আমার বাজার আমি করব, এটাই সমাধান। তো এখন যদি কেউ বলে হায় হায় সরকার যে এত বাজার করে দিচ্ছে, এই খরচটা কেমনে চলবে যদি করই না থাকে, এটা কি উত্তর দেব? এটা হচ্ছে এরকম যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় কেউ হচ্ছে পায়ে পায়ে অভ্যস্ত সরকারের থেকে, তখন বলতেছে হ্যাঁ সমাজতন্ত্র ভেঙে গেলে আমরা কেমনে খাবো, এখন তো ফ্রিতে খাওয়া পাই। আমরা কেমনে পড়বো, এখন তো ফ্রিতে পড়ি। আমরা কেমনে লেখাপড়া করবো, এখন তো ফ্রিতে স্কুলে যাই। এটাই হচ্ছে কথা, বুঝে গেছে? সো এটার একটু বিস্তারিত করতে গেলে 30 মিনিট হয়ে যাবে। আমি অলরেডি বেশি সময় নিয়ে ফেলছি, হয়তো অভিশাপ পড়ছে আমার এই রফিক ভাইয়ের, ওনাকে বলছে আমার সময় বেশি নিছেন। এখন ন্যাচারাল পানিশমেন্ট হচ্ছে যে আমাকে বেশি নিতে হচ্ছে। এখন প্রশ্ন ওরাও বলতেছে না প্রশ্ন এনে দিছে। মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসছে, আমি ব্যাংকিং ব্যবস্থা ক্ষুদ্র ঋণ থেকে নিজে মুক্ত থাকি, তবে কি আমি সম্পূর্ণ সুদমুক্ত থাকতে পারবো? আমরা না চাইলেও কিভাবে সুদের সাথে জড়িত হয়ে পড়ি? আচ্ছা, কিভাবে জড়িত হয়ে পড়ি এটার উপরে আমার প্রায় 2 ঘন্টার লেকচার আছে। এটা টুসেন পডকাস্টে আমার সবচেয়ে বিখ্যাত যে লেকচারটা, সেখানে পুরোপুরি বোঝা দেওয়া হয়েছে যে আপনি কোনোভাবে সুদের থেকে মুক্ত হতে পারবেন না বর্তমান সিস্টেমে, তবে আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রাখেন, সেটা আবার ছেড়ে দিয়েন না। মনে করেন যে আপনি যে সিস্টেম, অর্থ মুদ্রা ব্যবস্থা, হোল ব্যাংকিং, এখানে আপনি জাস্ট ব্যাংকে টাকা রাখলেন না বা কাগজ ব্যবহার করলেন ইত্যাদি, তো এইভাবে আপনার লাইফ অলরেডি একদম ছোট হয়ে আসবে। তারপরে বললাম যে এটা ছোটই বললাম, কিন্তু আসলে কাগজের টাকার সাথে সুদের একটা নিবিড় সম্পর্ক আছে। আর আমরা তো অনলাইনে বিকাশে ইত্যাদি পেমেন্ট করব, এটা তো স্বাভাবিক, তো ওইটার সাথে আরো গভীর সম্পর্ক আছে। সো এই জিনিসটা আসলে এমন না যে মানে একা একা ভালো হওয়া সম্ভব। কিছু ইবাদত হচ্ছে সামষ্টিক, তেমনি কিছু পাপও সামষ্টিক। ওই সুদের সিস্টেমটা অনেকটা ওইরকম যে আপনি একা সুদ মুক্ত হবেন, এটা আসলে ওইভাবে হয় না আসলে। তবে হ্যাঁ, একা তো আর সুদের সাথে যত কম সম্পর্ক তত, যেমন আমি ব্যক্তিগতভাবে বেতন ব্যাংকে আসার সাথে সাথে তুলে ফেলার চেষ্টা করি। কেন? কারণ যেন আমার টাকার সাথে সুদ সর্বনিম্ন যুক্ত হয়। এখন আমার ব্যাংক নতুন সিস্টেম করছে, আমি একসাথে 20,000 বেশি তুলতে পারবো না, তো ব্যাংকও যাচ্ছে আমি যেন একটু সুদের সাথে জড়াই। তো এই ধরনের টেনশন কাজ করবে। এত সহজ না জিনিসগুলা, এটা সিস্টেমের সাথে সিস্টেমের লড়াই। হ্যাঁ, এটা ব্যক্তির ভালো হওয়ার লড়াই না। তো এই ছিল আজকে, অনেক সময় নিয়েছি, দুঃখিত। আর যদি ভালো কিছু শিখে থাকাই, এটার হক হচ্ছে
সে যে শিখতে পারে নাই তার কাছে পৌঁছে দেওয়া বাণী, কেমন? ঠিক আছে, সো নিজে আরো বেশি করে শিখবেন। আর যে আজকে আসতে পারে নাই, আপনার যে ভাইটা আছে সেকুলার, মনে করবেন যে হচ্ছে যে অমুসলিম, তার কাছে এই জিনিসগুলো পৌঁছে দিবেন। কারণ ইসলামের অর্থনীতি পর্যন্ত যা আলোচনা করছি, এটা এমন না যে মুসলিম হইলে পালন করলে উপকার আছে, অমুসলিমদের কোনো উপকার নাই। সুদ কি এমন যে হিন্দুর জন্য ভালো, মুসলিমের জন্য? তো এই জিনিসগুলো অমুসলিমের কাছে, সেকুলারের কাছে এবং নিজেদের কাছে বুঝতে হবে। নিজে মনে করেন যে ধর্মীয় লেবাসে আসছি, নামাজ পড়ছি মানে এই না যে জ্ঞানটা চলে আসছে। আজকে অনেক কিছু শিখছেন, আরো শিখবেন, অন্য কেউ শিখাবেন। হ্যাঁ, সাজেস্টেড বুক এটা আসলে কঠিন হয়ে যায়, নিজের বইয়ের নাম বলতে হবে, তো এটা আসলে আত্মই হয়ে যায়। আর ব্যাপার হচ্ছে কি যে অনেক বই অনেক সমস্যা বা অনেক অপূর্ণতা আছে, তো হোল সিস্টেমটাকে একসাথে আনতে পারাটা একটা কঠিন কাজ। তো আসলে বই জাতীয়, যেহেতু আমি লেখক, এখানে আমার জন্য আনবায়াসড থাকাটাও কঠিন। তো এটাও বুঝতে হবে যে আমি আসলে লেখক হয়ে নিজে যখন বই আছে এই বিষয়ের উপর, কেমন আমি আনবায়াসড থাকতে পারি। সো আপনারা চাইলে আমার বই পড়লে অবশ্যই জানতে পারেন। তো যদি আরো অন্য বই থাকে আপনারা জেনে নিয়ে, না অনেক হয়ে গেছে, আর শিখতে লাগবে না, এবার প্রচার করেন, আরো নিজে নিজে শিখান। আমি একাই জ্ঞানের একমাত্র সোর্স না, সারা দুনিয়ায় জ্ঞান। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দোয়া করবেন। ধন্যবাদ।